আমাদের কলম শ্রমিকদেরকে রাস্তায় নামতে হবে, মানে এটা অদ্ভুত একটা বিষয়। একটু আগে যে সহকর্মী যে কথাটা বলেছেন তার 5 ফিট আগে ওখান থেকে আমি ঘন্টার সাথে ব্যাক করেছি, তার কাছে একটি নির্দয় বর্ণনা শুনে আমি যখন রামপুরায় প্রবেশ করি ঠিক তখনই আমাদের একজন চিত্রগ্রাহকের উপর যেভাবে হামলা চালানো হয়, গণমাধ্যম কর্মীদের উপর যেভাবে লাঠিচার্জ করা হয়, তখন আপনারা কোথায় থাকেন যারা ওই টকশোর টেবিলে বসে টক কথা বলে সমর্থন না আদায়ের চেষ্টা করেন, তারা তখন কোথায় থাকেন? আজকে আমাদেরকে ব্যথায় আমাদের দায়িত্ব পালন করতে হয়, তখন আপনারা কোথায় থাকেন? আমরা এটা জানি আমাদের এই কথা তাদের কাছে পৌঁছাবে না, কারণ ওরা বদ্ধ ভারত বসে আছে, ওরা ওখান থেকে বসে ফল কাটি যাচ্ছে, আর আমরা যারা মাঠে কাজ করি, যারা নির্যাতনের শিকার হয়, তাদের জন্য আসলে কোনো কিছুই করা হয় না, শুধু বলা হয় এটা ট্যাক্সলেস জব। আমরা কি আমাদের জন্য করি? আপনাদের জন্য করি। আপনারা ভাটা হলেন, আমরা সেটা তুলে ধরি, এটাই কি আমাদের অন্যায়? এক পাশে পুলিশ, এক পাশে আপনারা, এক পাশে আমাদের নেতারা, এক পাশে আমরা সবাই, তাহলে আপনারা যাবো কোথায়? আমার সহকর্মীদের প্রতি যারা আছেন তাদের এতটুকু, তাদের প্রতি আমার এতটুকু আপনার আসলে যারা আমরা এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার হই, আমরা মারপিটের শিকার হই, আমাদের দিকে একটু তাকান। আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি। যে কথাগুলো টকশোতে বড় বড় করে বলেন সেগুলো আমাদের জন্য করেন, আমরা আপনাদের সামনে হাজির হয়ে দাঁড়াবো, অন্য কেউ মাঠে আসবে না। ওই পরিস্থিতিতে আপনারাও পড়তে পারেন, ওই পরিস্থিতির শিকার আপনারা হতে পারেন, তখন কিন্তু আমাদেরকে পাবেন না আপনার কাছে। এই কথা বলে আমি আমার সহযোগিতাদের যারা সিনিয়র সহযোগিতা রয়েছে তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অপু ভাইকে। আজ যখন সবাই দুঃখের কথা বলছে, আমিও একটা দুঃখের কথা বলি। আপনারা এখানে অনেক ভিডিও জার্নালিস্টরা রয়েছেন, আমাদের এই সংবাদ সংগ্রহ করছেন, আমরা কি বলছি সেটি রেকর্ড করছেন, অনেক পত্রিকার সাংবাদিকরা রয়েছেন, তারাও লিখছেন আমরা কি বলছি। দুঃখের বিষয় কি জানেন? নিজেদের অধিকার নিয়ে আজ যে আমরা এই রাজপথে দাঁড়িয়েছি, এই সংবাদটি কোথায় স্থান পাবে? এই সংবাদটি বরাবর হবে একটি উপ বা উপ শট, আর পত্রিকার পাতায় একটি সিঙ্গেল কলাম ভিতরের পাতায়। ফলে আমরা আজকে কোথায় দাঁড়িয়েছি সেটি বড় প্রশ্ন। আমাদের সঙ্গে আছেন আগত সাংবাদিক, দ্য ডেইলি বিজনেস পোস্টের সাংবাদিক রানা। আমরা রানার কাছে তার অভিজ্ঞতা শুনব। আমরা এখানে যারা এই প্রতিদিন আবহাওয়ার মধ্যে উপস্থিত হয়েছে তারা সকলেই আসলে একটা চরম